সভাপতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা সন্নিকটে, তাই আমি একটু পাঠটা দিয়ে দিলাম আজকে। কালকে নাও দেওয়া হইতে পারে, আজকেও দিয়ে দিলাম, আশা করি তোমরা দেখবা। গতকাল পাঠ দিছিলাম 2.2 সাইডে 2, তা আরও অনেক মানুষ দেখলে দেখা উচিত, কারণ এই অঙ্ক অনেকে হয়তো পারে না। দশমিকটা কীভাবে, দুই দিকে দশমিক থাকলে কীভাবে দশমিককে মানকে সমান করতে হয়, একটা গুরুত্বপূর্ণ পাঠ। হয়তো আমার পাঠ অনেকে জানে না বা দেখে না, কিন্তু এই বন্ধু যারা দেখছে তাদের উচিত, যদি সাবস্ক্রাইব করে থাকে তাদের কাছে তো পয়সা দেওয়ার কথা। যারা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করবা, তাহলে তোমাদের আমি যখনই পাঠ দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যেটা মনে করো দেখবা, না হলে না দেখবা, কিন্তু পাঠটা গেলেছে না তুমি বুঝতে পারো যে পাঠটা গুরুত্বপূর্ণ কিনা। আসলে প্রতিটা পাঠই গুরুত্বপূর্ণ। বইয়ের প্রত্যেকটা অঙ্ক দেখলে আশা করি চ্যালেঞ্জ অঙ্ক ট্রেন্ড বুঝবাই, অঙ্ক ভালো হইতে পারবা, আমি গ্যারান্টি। কিন্তু অনেকেই দেখো না। তো যাই হোক, আর কি করবো, আমি আজকে পাঠ শুরু করি তাহলে। গতকাল আমরা এই 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 ভাগগুলো আমরা শেষ করছি। হ্যাঁ, তা আমার মনে হয় যে আর দুইটা ভাগ ছিল আর কি। 11 আর 12 দুটা ভাগ ছিল। আমরা এই দুটা ভাগ তাহলে করাইয়া তারপর আমরা অন্য প্রশ্ন মানে চলে যাই। দশের ডো মনে করেন, 10-এর ডো করাই দিই। 4/0.125। এখন এটাকে দশমিক না, এটার মধ্যে দশমিকের পর 3টা সংখ্যা আছে। তাহলে আমরা এই দশমিকটারে সমতা আনবো কীভাবে, যারা কালকে দেখছো বুঝতে পারছো। 4-এর পর আমরা দশমিক দিয়া, আমরা এই দশমিকটা দেওয়ার পর আমরা যত খুশি তত শূন্য দিতে পারি, কিন্তু মানে কোনো পরিবর্তন হয় না। দশমিক উঠানোর পর মান পরিবর্তন হবে। এখানে যে দশমিকের 3টা সংখ্যা আছে, তার 3টা শূন্য দিয়ে সমান করলাম। এখন এখানে কিন্তু 4ই, এই শূন্য দশমিক না ওঠা পর্যন্ত এই শূন্যর কোনো দশমিক থাকলে এই শূন্যের কোনো মান নাই, আর দশমিক উঠাইলে তখন মান বাড়বে। 0, 1, 2, 5, তাই এটাও 3 করে দশমিক হলে 3টা, তাহলে এটা দুনোর দিকে দশমিক উঠাই দিলে, হ্যাঁ, তাহলে এটাও মানও বাড়লো, এটার মানও বাড়লো, অর্থাৎ দুইটাই সমান হয়ে গেল। এবার আমরা এখানে দিয়া এই ভাগটা করি 125 দিয়া। এটা মনে এই ভাগটা, এটা মনে আমরা করছি, এই ভাগটা করছি। এই ভাগটা আমরা করছি, ঠিক আছে। আমরা 11টা করি। 3/0.006। এটা যদি আমরা করি, তাই এটা আমরা দশমিক 3 সংখ্যা আছে ওইরকমভাবে উঠবো। এটা আমরা দশমিক দিয়ে 3টা শূন্য দিয়ে নিলাম, আমরা যতটুকু শূন্য দিতে পারবো। এটা আমার প্রয়োজন, যেহেতু দশমিক এখানে 3 সংখ্যা আছে, তাহলে আমরা দশমিক 3টা শূন্য দিব। আর এখন আমরা এখানে আছে 006। তো এখন আমরা দুই দিকে দশমিক উঠাই দিলে এটা আমরা 3000 হয়ে গেল। আর এটা যদি আমরা দশমিক উঠাই দিই, এই দুইটা শূন্য চলে যাবে, দশমিক উঠে গেলে এই শূন্যের কোনো মূল্য নাই, শুধু 6। এখানে দিয়ে 6 দিয়ে আমরা এটার ভাগ দিই। প্রথম দুই করে আমরা প্রথম করে ছোট 2 করে নিব, 5, 6, 30 বলে গেল। তাই শূন্য কাটলাম, শূন্য মধ্যে যায় না, পড়লো 0। আবার শূন্য কাটলাম, শূন্য মধ্যে যায় না, পড়লো 0। এখানে 0, এরপর 0, তাহলে 500 হইল উত্তর, তাই না? এবার আমরা 12টা করি। 12 টেস্ট করলে যায় 12/0.096। দশমিক পরে শূন্য বা দেড় শূন্যটা কোনো মূল্য নাই, কিন্তু এই শূন্যটা মূল্য আছে, কারণ দশমিকের ডাইন ধারে পড়ছে। এখানে দশমিকের পর আছে কয়টা, 3টা সংখ্যা। তাহলে আমরা এখানে দশমিকের পর 3টা সংখ্যা, 3টা পুটুলি, 3টা শূন্য দিয়ে আমরা সমতা আনলাম। এবার আমরা এটাকে উঠাই দিই। এবার আমরা এই দেওয়া 3 ডাইন ধারতে 3 করবো, দশমিক 3 করতে, এটা দুটোটা আমরা উঠাই দিই। এটা যদি আমরা 96 থাকবে, কারণ এই দশমিক বা এই দশমিক উঠাইতে গেলে 0.96 হয়, এই শূন্য দাম থাকবে না, এই জন্য শুধু 96। তো এখানে দিয়ে আমরা লিখি করি অঙ্কটা। 1, 2, 1, 2, 3। প্রথম 2 ঘর ছোট, 3 ঘর নিব, 120 হয়। তো
120-এর 96 দোকানে নিশ্চয়ই 120-এর চেয়ে বেশি হয়ে যাবে, একবারই যাবে। তাই আমরা 3 সংখ্যার মধ্যে 2 সংখ্যা লিখলে আমরা ডাইন দেয় দূরের সংখ্যা, বা দ্বারা সংখ্যাটা কিন্তু বাদ রাখবো। আবার আমরা এখানে যদি 96 তো 12 নিচে 96 হয়ে যেত, 52 নিচে তো 96 বইতে পারে না, তাই বা দ্বারা সংখ্যাটা বাদ রাখবো। 6 আছে 10 হইব 4 হইলে হাতে হইল 1, 10 আছে 12 হইব 2 লাখ, তো 24 অবশ্যই থাকে। এবার আরেকটা শূন্য কাটে 240, 96 240 ভাগ করলে কয়বার যায়? আমরা 96 এর নামটা এবার একটু এখানে গুণ করে দেখাই দিই নামটাটা। 96 তো 2 আর দেওয়ার দরকার নেই, 3 দা দিই। আচ্ছা 2 দিয়ে দিই, কয়বার দেখি, 6 জন বার 2 হাতে হইলে 9 জন 18 রাখি 19, 192 হয়। আর 3 96 কত? 308 হাতে হইলে 3 এর সাথে 28, 3 বার দিলে 288 বেশি হয়ে যায়, এখানে আছে 240, তাই না? তাহলে আমাদের 2 বারই যাবে, 2 বার দিলে 192। এবার আমরা বিয়োগ করে দেখি কত হয়। 2 আছে 10 হইব 8 হইলে, হাতে হইলে 1, 10 আছে 14 হইব 4 হইলে, হাতে হইলে 1 2 2 মিলে 11, তাহলে আমাদের হয় না 480। এবার দেখি আমরা 96 আমাদের আরও গুণ করতে হবো, কারণ আমরা নামটা এখন 480 হইতে আমাদের 424 দেখি আমরা এখানে 48 আছে, তাই না? 480 48, এখানে 48 হতে গেলে কয়দা দিলে 5 9 45, তাই না? প্রায় কাছাকাছি হয়, তাহলে 5 দিয়ে যাই বোধ হয়। 530 শূন্য, তাছাড়া যে শূন্যটা বন্যা গেল, তাতে এখানে শূন্য আছে, এটা দিয়ে বোঝা যায় এটা 5 বার যাবো। 530 শূন্য হাতে হইল 3, 5 9 45 আর 3 48, 480, 5 বার দিলে 480 হয়ে যায়, তাহলে 125 হল উত্তর। ঠিক আছে, তা আমরা ভাগের পর্ব শেষ করে দিলাম। এখন আমাদের গুণের অঙ্ক আছে। হ্যাঁ, অনুশীলনী 7-এর 1 7-এর খ। এই গুণ তো তোমরা পারো, এই গুণ আমি আর দিলে তোমরা হয়তো দেখতে চাইবে না, কারণ গুণ তোমরা পারো। তাই আমি আর গুণটি করে চেতেছি না। আর গুণে কীভাবে দশমিক আমরা যেভাবে সাধারণ গুণই করি সেভাবে গুণ করে, তবে যোগ দেওয়া হয়ে গেলে যোগ দেওয়ার পরে আমরা ডাইন দাঁত থেকে দশমিকটি ভয় দেবো। এটা আছে 2 আর এখানে আছে 1, মোট 3 গড় দশমিক। যোগ করার পরে আমরা 3 গড় দশমিক দিয়ে দেবো। যদি এখানে দশমিকটা থাকতো 4-এর বাজারে, তো এটা 2টা 4 ঘর হতো, তাহলে আমরা যোগটা অঙ্ক করার পর যোগটা করার পরে আমরা 4 গড় দশমিক বসাইতাম। তো আমরা দশমিক নিয়ম এর গুণ আমরা পারি, তাই আমি আর করার চাইতেছি না। এবার আমরা প্রশ্নের অঙ্ক 2টা করে দিই। দেখো এখানে বলছে একটু পরীক্ষায় আসে অঙ্কটা, অনেক সময় দেখছি আমি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে, আমি বলে দিচ্ছি 1 ইঞ্চি সমান 254 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? এই অঙ্কটা কী করতে হবে? একেরটা দিয়ে বেশি দেওয়া করলে গুণ হয় না, তো একেরটা দিয়ে এই যে 8.8 বেশি না, 8.5 তাই গুণ হবে। আমি তো আবার জানি একেরটা দিয়ে বেশি করলেই গুণ হয়, তাহলে আমরা এটা করে দিই। তো 7-এর ঘর আমরা 4 নম্বর প্রশ্ন করতে বলি, লিখি যেমন আছে। এখানে এক কয়েক আছে, এক তোমরা এইভাবে লিখবো সবসময় সংখ্যা, যেহেতু অঙ্কতেই লিখবা, আর বানান করে লিখবা না। 1 ইঞ্চি সমান বইতে থাকবে বানান কইরা, কিন্তু তোমরা লেখার সময় অঙ্কে লিখবা। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার সেমি, সেতে সিনটা মিলিমিটার। তাহলে সুতরাং এই যে সুতরাংটা দিতে পারো তো, 2 দিকে 2টা সমান, ঠিক মাঝখানে একটা ফুটা পড়বে। তার 85 8.5 একের সোজা লিখবো এটা সবসময়। 8.5 ইঞ্চি সমান বেশি হইব, কারণ আমরা তো গুণ হইব, কারণ বেশি হইলে গুণ। আর আমরা কী জন্য গুণ বলে বুঝাই দিচ্ছি, একেরটা দিয়ে বেশিটা বের করলে গুণ হয়। এটা সোজা পড়লো না, তাহলে আমরা সেমি লেখা দিই, দিলে একটু ভালো হইলো। তো এখন আমরা এখানে দিয়ে গুণটা দেখাই দিই, তাই না? আমরা অন্যখানে গুণ করে এখানে 2টা সমান চিহ্ন দিয়ে এখানেও আমরা হয়তো অন্যখানে গুণ করে বসাই দিতে পারতাম। যদি আমরা অন্যখানে গুণ না করে আমরা ইচ্ছা করলে এখানে লিখে গুণটা আমরা এখানেই দেখাই দিতে পারি। তাহলে আমরা এখানে গুণটা দেখাই দিই। 4 5 20 শূন্য, হাতে হইল 2, 5 5 25 আর 2 27 7। আমরা ভাববো যে দশমিক নাই, দশমিক ছাড়া আমরা যেমনি গুণ করি এমনি গুণ করবো। 4 5 শূন্য, হাতে হইল 2, 5 27 7 হইল 2, 5 10 আর 2 12, এখানে একটা শূন্য দিব। 4 32 2, হাতে হইল 3, 5 40 আর 3 43, 3 হাতে হইল 4, হ্যাঁ, আর 16 আর 4 20, 0 7 2 9 3 2 5 1 2। যদি দশমিক না থাকতো আমরা তো এইভাবেই করতাম, তাই না? এখন এই কয় গড় দশমিক, এটা আছে 2 গড় পর, এটা আছে 1 গড় পর, 2টা মিলে কয় গড় পর হইলো? 1 গড় 2 গড় আর 1 গড় 3 গড়।
তাহলে আমরা 1 2 3 বার পর দশমিকটা দিয়ে দিব। আর দশমিকের ডাইন ধারে একবারে ডাইন ধারে দশমিকের ডাইন ধারে একবারে ডাইন ধারে শূন্যের কোনো মূল্য নেই, এটা কাইটা দিও। তাহলে আমাদের উত্তর হবে 21.59 সেন্টিমিটার। ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। মানে আরেকটা অঙ্ক করে শেষ করে দিই বইটা। এটা দেখো, একটি গাড়ি 1 ঘন্টায়, এই যে 1 দিছে তাই না, 1 ঘন্টা, বা যদি বলতো ঘন্টায় এত কিলোমিটার যায়, তাও শুধু ঘন্টায় বললো 1 ঘন্টায় বোঝায়, শুধু মিনিটে বললো 1 মিনিট বোঝায়, শুধু দিনে বললে 1 দিন বোঝায়। এখানে 1 বলিয়ে দিছে, 1 নাও যদি বলতো যে ঘন্টা এত কিলোমিটার, তা আমরা বুঝতাম 1 ঘন্টায়। এখানে দিয়ে দিছে 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, তো 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার, 1 দিয়ে বেশিটা হলে গুণ, তো এটা 1 ঘন্টায় এত যায়, তো এত ঘন্টা বেশি যাবো, কারণ যেহেতু তাহলে গুণ হবে। তাই আমি আবারও বলি, তোমরা এক লিখবা না, সংখ্যায় অঙ্কে লিখবা। তো 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায় না, বইতে যেমন না সেমনি লিখলাম। আবার এমনি লিখতে পারো 1 ঘন্টায় যায় এত কিলোমিটার, যায়টা এদিকে আগেও লেখা যায়, তাই আমি সেটা লিখলাম না, বইয়ে যেভাবে সেভাবে লিখে দিলাম। সুতরাং 15.5 ঘন্টায়, যে ঘন্টায় বেশি যাব, গুণ হবে, কারণ 1 দিয়ে বেশিটা গেলে গুণ হয়, আমি বারবার বলে দিছি। এটা সুদা পড়লো না, তো এটা লিখে দিই, এত কিলোমিটার যায় লিখতে দেবো, সুদা পড়ে না দিয়ে দিই। তা আমরা এখানে দিয়া বাঘটা করে যোগ গুণটা আমরা এখানে করে দেখাই দিই, 42.8 15 তাহলে ঝামেলা হয় না, আবার অন্যহানি করতে গেলে জায়গা নাই, রাব করতে ঝামেলা। তাই তোমরা এখানে দিয়া গুণটা দেখাই দিবা, ভাগ দেখাই দিবা, তাহলে তোমাদের আরো ভালো হইলো। 5 আর 40 শূন্য, হাতে হইলো 4, 5 2 10 আছে 14 4, হাতে হইলো 1, 4 5 20 আর 1 21, তাই আমরা এখানটা শূন্য দিই। 5 আর 40 শূন্য, হাতে হইলো 4, 5 2 10 আর 4 14 4, হাতে হইলো 1, 4 5 20 আর 1 21। যেহেতু আমার 3 সংখ্যার অঙ্ক, আমরা আবার 2 শূন্য দিব এবার। হ্যাঁ, 2 শূন্য দিয়ে আবার 1 দা করবো, 8 কে 8, 2 1 কে 2, 4 1 কে 4। এবার আমরা যোগ করবো 0 0 4 4, 8 4 12 আর 1 13, 3 হাতে হইলো 1, 3 4 4 2 6, 4 2 6। তো এত কিলোমিটার হইলো না, এত কিলোমিটার যায়, না লিখলো চলতো। উত্তর 6 6 3, ও সরি একটু ভুল হয়েছে, 10 মিটার দিব আমরা। এনে 1 ঘর পড়ে, এনে আছে 1 ঘর পড়ে, 2 ঘর হইলো না, দুটা মিলে যোগ করে কয় ঘর পড়লো, 1 ঘর আর 1 ঘর 2 ঘর, তাহলে হ্যাঁ 2। এই 10 মিটার ডাইন ধারে শূন্যটা লেখার দরকার নেই, তো এটা আমরা লিখবো না এখানে, এটা 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 নাই। এত কিলোমিটার যায় লেখো, না লিখলে শুধু কিলোমিটার, তাহলে 6 6 3.4 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। অঙ্ক, আমি আবার বলি, অঙ্ক খুব সব সাবজেক্ট, আর অঙ্কের ট্যালেন্ট দিতে পারলে জীবনে সায়েন্স পড়তে পারবা। সায়েন্স 3-4টা সাবজেক্টে সায়েন্সে পাইবা, আর সায়েন্স পড়তে পারলে জীবনে উন্নতি করতে পারবা। তবে আজকের মতো আমি এখানে শেষ করি। সবাই সব পার্ট দেখবা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে আমি যখন পার্ট দিব, তখন তোমাদের কাছে পার্টটা পৌঁছে যাবে। আর যদি পছন্দ হয়, যদি বুঝতে পারো, দয়া করে একটু লাইক দিও। তোমাদের কাছে তো আর কিছু আশা করি না, তাই না? লাইক দিতে কি তোমাদের পয়সা লাগে? তোমরা একটা তো আমার পার্ট দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে লাইক দিতে সমস্যা কি? যারাই দেখো, ঠিক আছে, তবে সবাই ভালো থাকো। আজকের মতো এখানে টাটা।